গুটি এবার মামার কারণে জামাতে যাব লাগে। শুকুর আলী নাকি আমারও যাবো জেলে, বলেন কি? কিন্তু কি কারণে মামা জানলে তাও বলে জেলে যাবো। তো চলো দেখো ভিডিওটা কি জন্য শুকুর আলী জেলে যাইবো। কিনা আমি গরু মাংসর হোটেল আমি চলাইতাম। তো এবার বুঝতে পারছি যে আসলে শুকুর আলী ভাই কি জন্য জেলে যাবার চাইছে। ঠিক আছে, মানে হেমন্ত মামা কিন্তু আসামে থেকে কিন্তু অলরেডি গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু শুকুর আলী ভাই কি কইতেছে যে না আমি হেমন্তর বিরুদ্ধে গরুর ব্যবসা করেই যাবো। ঠিক আছে, আচ্ছা, কিন্তু শুকুর আলী ভাই কইতেছে যে আমি গরুর হোটেল চলিয়ে যাবো, তাতে কি হয় ওপর দেখা যাবো। ঠিক আছে, যার জন্য কিন্তু হেমন্তর জন্য কিন্তু জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে এই শুকুর আলী। আর আরেকটা কথা, এই শুকুর আলী কিন্তু ইউটিউব ফেসবুক তারপরে রাজনীতি সবকিছু বাদ দিয়ে কিন্তু এখন বর্তমান চার ব্যবসায় লেগে গেছে। মানে রাজনীতি কিন্তু চার থেকে স্টার্ট করে নরেন্দ্র মোদীরে ফলো করে। ঠিক আছে, নরেন্দ্র মোদী কিন্তু প্রথমে চা ব্যবসা করছিল, তারপর কিন্তু ডাইরেক্ট দেশের প্রধানমন্ত্রী। কিন্তু শুকুর আলী ভাই কি প্রধানমন্ত্রী হওয়ার আশা আছে নাকি? জানি না, যার জন্য চা ব্যবসা স্টার্ট করে দিছে। এটা কোনো কথা? আজি মই গুৱাহাটী লাজগেটত মই এটা চাহ দোকান কৰিছো। তো শুকুর আলীর চা খাওয়ার জন্য কিন্তু লাখ লাখ মানুষের একদম ভিড়। মানে শুকুর আলীর দোকানে থেকে কিন্তু মানুষ ডাকিয়া হরান গেতেছে না, এত মানুষ মানে চা দিয়ে তাল পাইতেছে না। আসলে কি ওরা চা খাইবার যায় না শুকুর আলীর নিয়ে একটা করে ভিডিও বানিবার যায়? বর্তমান ফেসবুকের মধ্যে দেখতেছি শুকুর আলী ভাই চা দোকান নিয়ে যারা ভিডিও বানাইছে প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং, একদম মিলিয়ন ভিউজ হইতাছে। ঠিক আছে, কিন্তু শুকুর আলী কিন্তু ভালো খালি হারতাছে। ঠিক বলেছো। যারা ভিডিও বানাইতেছে এক কাপ চা খাইতেছে মাত্র 10 টাকা দিয়ে, আর একটা করে ভিডিও বানিয়ে নিতেছে, ওটার থেকে কিন্তু লাখ লাখ টাকা কামাই করতেছে। ঠিক আছে, এটা কি মানা যায়? আমার কোনো ডায়লগ নাই, আমি আই ডোন্ট কেয়ার, কারো দিকে মই ভয় না করে। আর যাই হোক, শুকুর আলী ভাইয়ের ইংলিশ গুলো কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। আই ডোন্ট কেয়ার, আমি কাকু ভয় না করো। মানে এদিনকে দেখলাম একটা নিউজ রিপোর্টার ডাইরেক্ট করতেছে বলে সব চোর হয়, নিউজ রিপোর্টার সব চোর হয়, মানে ডাইরেক্ট নিউজ রিপোর্টার গো ডাইরেক্ট কইবেন যে চোর হয়। ঠিক আছে, তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান। মই নো কমেন্ট, মই একো নকওঁ ইংলিশের বিষয়, মই নাথিং। কি বলে এটা ইংলিশের বিষয়? নাথিং মানে কি জানি না, ইংলিশ পারো না তো ইংলিশ কইবার দশকে পাওছি রে। 29 নম্বর আইডিগুলো তো কয় যে তুমি তোমার খাদ্য জি খাবো পারে, জি মন যায় তুমি হেতু খাবো পারে। এটা 20 নম্বর আইডি 29 আইডি। আসলে হেমন্ত মামা এটা কিন্তু বেশি করতেছে, কিন্তু যা যাটা খাওয়া ওটা কিন্তু খাইবো। আমরা মুসলমান মানুষের খাওয়া যে গরুর মাংস আর অগজে তোরা যে মানে গাহরির মাংস খায়, তাতে তো আঙ্গ কোনোদিন বাধা হয় না। তোরা কি খাবি খাওয়াই, আর কি খাই তাতে তো কোনো টেনশন নাই। মানে আল্লাহ যদি ধর্ম দিছে, যার ধর্ম যা হে পালন করবো, তোরা না করলে তো তবে মতন তোরা পালন করে, আমরা মতন আঙ্গ পালন করি, টেনশন নাই। ঠিক আছে, কি জন্য আবার আসামে থেকে বন্ধ করা লাগবো? তাহলে তো যুদ্ধ বাঁচবই নাকি? যুদ্ধ তো বাঁচিবার জন্য, যার জন্য এগিনা কথা আছে। মুসলমানের প্রিয় খাদ্য হয়েছে যার গরুর মাংস, তাও যদি বন্ধ করে দেয় তাহলে তো বেজাল বাঁচবই। সঠিক বলেছেন। যাই হোক না, বাদ হিমন্ত মামা কি করতে থাকে, তাতে কিন্তু মুসলমানের ঘন্টা বি ফাঁক নেই পারতা হে। মুসলমানে কিন্তু জবাই করে থাকো, খেয়ে থাকো, টেনশন নাই, ওরাও খেয়ে থাকো, ওরাও খেয়ে থাকো, কিন্তু তোমার চলে থাকবো যত কিছু করুক। ঠিক আছে, তো তারপরে কথার মধ্যে কথা হলো শুকুর আলী ভাই চার দোকানে ফিরে আসি। চার দোকানটা কিন্তু তামাম ট্রেন্ডিং এ চলতেছে, যার জন্য শুকুর আলী ভাই চার দোকানটা এরকম চা দাও দূরে দাও। ये सब क्या देखना पड़ रहा है? তো ভিডিওর প্রথমে কিন্তু আমি কইছিলাম যে শুকুর আলী ভাই কিন্তু নরেন্দ্র মোদীর ফলো করা ধরছে, যার জন্য চার দোকান দিছে। ঠিক আছে, নরেন্দ্র মোদী টিস অফ বাট বিকাম প্রাইম মিনিস্টার, এই যে কথাটা শুনলাম তো। হ্যাঁ, মানে নরেন্দ্র মোদী কিন্তু চার দোকানে থেকে আজকে ফেমাস, আজকে দেশের প্রধানমন্ত্রী। বলবো শুকুর আলীর মাথার মধ্যে কিন্তু অল্প গোবর নাই, কয়েকদিন আগে কিন্তু বহুত কিছু হয়ে গেল, ওরা নিয়ে মানে সবাই কয় ও কিন্তু ইংলিশে জানে না। কিন্তু আসলে ও দেখো কন্দা ব্রেন খাটিয়ে খাটিয়ে কি করতেছে। ঠিক আছে, দেশের প্রধানমন্ত্রী হওয়ার প্ল্যান করে হালাইছে। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। তো আসলে আমি একটা জিনিস চিন্তা করতেছি, যদি শুকুর আলী যদি ভারতের প্রধানমন্ত্রী হইলো, আচ্ছা ধরে নাও হইছে, এখন অল্প চিন্তা করছে দেশের কি হইবার পারে। এটা কি মানা যায়? তোর মাথা নষ্ট। আমার হাতে সবাই চিন্তা করতে ভিডিওটা শেষ করে দিলাম। হইয়া চিন্তা করতে থাকো। আজকের মতন ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজে ফলো করো, আর চ্যানেলে বেশি সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামের লিংক থাকে, ফটাফট ফলো করো। আর হইয়া ভালো করে শুকুর আলীর কথা চিন্তা করতে থাকো। আল্লাহ হাফেজ।